আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরে স্বাগতম। আর সবাইকে জানাই রমজান মোবারক। আর প্রতিদিনের মধ্যে আজকেও আমি চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি আজকে আমার ব্লগটা শুরু করতেছি এখান থেকে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই তো আমি আলু সিদ্ধ বসাই দিয়েছি, আর আমি আজকে আলুর চপ বানাবো। আর কালকে ছোলা রান্না করছিলাম, ওই ছোলা অর্ধেকটা আমরা কালকে খেয়েছি আর আজকে অর্ধেকটা খাবো। এটা ফ্রিজে রেখেছিলাম। গতকালকে আমি যে ডাল বাটছিলাম ওইখান থেকে অর্ধেকটা কালকে ডালের পেঁয়াজু বানিয়েছি, আর আজকে বাকিটা বানাবো। আর এই চিয়ারের জন্য তরকারি আর পেঁয়াজ। এখন আর বেশি কিছু কাটাকাটি ঝামেলা নাই। আর এখানে এই যে শসা আর বেগুন আমি দুইটা এইভাবে রেখেছি, তাহলে ফ্রিজে শুধু পলিথিনের মধ্যে রাখলে ঘেমে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এইভাবে কাগজে মুড়িয়ে রাখি। আর এগুলো কিছুক্ষণ আগে বের করছি, ধনেপাতাটা একটু হয়ে গেছে। আর এখন আমি এগুলো একটু কেটে নিব, বেগুন শসা, আর বাকি সবকিছু রেডি আছে। এটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন আলুটা মেখে নিব। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি একটু পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে মেখে নিব। সরিষার তেল আর ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু। আলুটা মাখা হয়ে গেছে, আমি এখন চপগুলো এখন বানিয়ে নিব। আলুটা মাখা হয়ে গেছে, আর আমি এখন চপ বানিয়ে নিব। এই তো আমি বানিয়ে নিয়েছি। এখানে গোল গোল শেপ দিয়েছি, আর এখানে ফিঙ্গারের মতো করে দিয়েছি। যেহেতু ঘরে বাচ্চা আছে, পছন্দ করবে পটেটো ফিঙ্গার আর কি। আমি আলুটা এক সাইডে রেখে দিলাম, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এখন ফেটে নিব। এই তো ডিমটা ফেটা হয়ে গেছে। আর আমি খাস বাংলায় বলতেছি, পাউরুটির গুঁড়া এটা। তুমি একটু সাহায্য করো আমার, আসো। আরে কালো হাতাতে কি হয়েছে, আমরা দুইজনই কালো, কেউ কিছু মনে করবে না। গাঢ় রঙকে এখন ময়দা মেখে ফর্সা করবো। এই তো সবগুলা বানানো শেষ, আর এখন ভাজার পালা। এই তো আমার আজকের মতন ইফতারি রেডি। এখানে আমি ডালের পেঁয়াজ বানিয়ে নিয়েছি, আর বেগুনি, আর এটা হলো আলুর চপ। আর এই তো একসঙ্গে যেহেতু খাই, এখানে আমরা একসঙ্গে নিয়েছি। মেয়েটা শুধু আলাদা করে প্লেটে দিয়ে দিব। আর আজকে আমি শরবতে রেখেছি ফ্রিজে রাখা আম, গত বছরের পাকা আম আর কি ফ্রিজে রেখেছিলাম ওইটা। আজকে আমার সামান্য আয়োজন, আলহামদুলিল্লাহ এই লকডাউনের মধ্যে যে আমি এইটুকু করতে পেরেছি। আর আমার আম্মু কিন্তু আজকেও রোজা রেখেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ও এই নিয়ে 2টা রোজা করে ফেললো।
এটা ইফতারি করার পরে প্লেট বাসন যেগুলো নোংরা হয়েছিল এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো আমার আম্মুটা রোজা রেখে মুখটা শুকাই গেছে। আমার আম্মু এই নিয়ে 2টা রোজা করলো আলহামদুলিল্লাহ। আর এই তো ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি। মেয়ে আর কি খাওয়ার সময় শরবতটা ফেলে দিছিল, এই জন্য টেবিলের উপর যে কাপড়টা ছিল আর কি, টেবিল রানার বলে, আমি ওইটা উন্না দিয়ে বানিয়ে নিয়েছিলাম, ওইটার উপর পড়ছে, ওইটা উঠাই নিছি। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। এই তো ইফতারির পরে এখন আমার সব কাজ শেষ, রান্না করে সবকিছু পরিষ্কার করে নিয়েছি, টেবিলটা মুছে নিয়েছি। আর এখন আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে ভিডিও এডিট করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।